আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যসভায় দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে অনুমোদিত হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদে বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। আজই তিনি 3 দিনের সফরে শ্রীলঙ্কা যাবেন। ভারত ও থাইল্যান্ডের মধ্যে প্রযুক্তি, নৌ, এমএসএমই, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য 6টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বক্সিং বিশ্বকাপে ভারতের 3টি পদক নিশ্চিত। আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে অনুমোদিত হয়েছে। গতকাল মধ্যরাতের কিছু পরে রাজ্যসভাতে বিলটি অনুমোদিত হয়। বিলের পক্ষে ভোট পড়েছে 128টি, বিপক্ষে 95টি। প্রায় 12 ঘণ্টা ধরে রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা চলে। লোকসভায় আগেই বিলটি ছাড়পত্র পেয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সমাজ কল্যাণের প্রসারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছিল। ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা, ওয়াকফ বোর্ড এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরও ভালো যোগাযোগ রক্ষা ও অংশীদারদের অধিকার সুনিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। পাশাপাশি মুসলমান মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে বিষয়টি মাথায় রাখা হয়েছে। গতকাল বিলের ওপর আলোচনার সময় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, কয়েক কোটি দরিদ্র মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ এই বিল থেকে উপকৃত হবেন। ওয়াকফ সম্পত্তিতে কোনো হস্তক্ষেপ করবে না এই বিল। নরেন্দ্র মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী রিজিজু বলেন, দরিদ্র এবং পশমান্দা মুসলমানরা তার সঙ্গে সাক্ষাৎ করে বিলে দ্রুত অনুমোদন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 22 জন সদস্য থাকবেন বলে তিনি জানিয়েছেন। 4 জনের বেশি অমুসলমান সদস্য এই কাউন্সিলে থাকতে পারবেন। অন্যদিকে ওয়াকফ বোর্ডের 11 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন অমুসলমান সদস্য থাকতে পারবেন। हमने जो नया प्रावधान लेके आया उसमें हर वक्फ बोर्ड में मुसलमानों में जो रिकॉग्नाइज्ड सेक्ट है सब मिलकर के वक्फ बनेगा। जो पिछड़े वर्ग है वो भी वक्फ बोर्ड में मेंबर होगा और आउट ऑफ 10 मुस्लिम्स 2 मेंबर्स मिनिमम शैल बी वुमेन। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের ডক্টর সঈদ নাসির হোসেন বলেন, বিলটি বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। ये बिल टोटली फॉल्सिटी पे है, ये मिस इन्फॉर्मेशन कैंपेन पे है। 10 साल पावर में थे, क्या किए? भारतीय जनता पार्टी के जो रूल स्टेट्स हैं, कई जगह 10 साल, कई जगह 15 साल, कई जगह 20 साल से है, वहां पे स्टेट वक्फ बोर्ड कॉन्स्टिट्यूट नहीं किए गए। তাকে থামিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিরোধীরা আসলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা সভার নেতা জেপি নাড্ডা বলেন, এই বিলের মূল উদ্দেশ্য সংস্কার এবং ওয়াকফ সম্পত্তিগুলির যথাযথ ব্যবস্থাপনা। দেশের স্বার্থে এই বিল আনা হয়েছে বলে জেপি নাড্ডা উল্লেখ করেন। हम यहाँ डिस्कशन का हमारा ऑब्जेक्टिव क्या है? क्या ऑब्जेक्टिव पार्टी का इंटरेस्ट है या ऑब्जेक्टिव नेशन का इंटरेस्ट है? हमको दोनों के बीच में तय करना है। मैं अपनी सरकार के बारे में मोदी जी के नेतृत्व में ये डंके की चोट पर कह सकता हूं कि यह बिल नेशन के इंटरेस्ट में है और उसके लिए हम लेकर के आए। ये किसी पार्टी के इंटरेस्ट में नहीं है, ये किसी वोट बैंक को सेटिस्फाई करने के इंटरेस्ट में नहीं है, ये देश के इंटरेस्ट में है। ডিএমকে তিরুচি শিবা বলেন, বিলের বিরোধিতা করেন তিনি। কয়েকটি সম্প্রদায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। বিলটিকে ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং অসাংবিধানিক বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক বলেন, এই বিল মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে। আম আদমি পার্টির সঞ্জয় সিং এই বিলকে অসাংবিধানিক বলে উল্লেখ করে সরকারের কাছে বিলটি প্রত্যাহারের আর্জি জানান। আরজেডির অধ্যাপক মনোজ কুমার ঝা বিলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়া ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত বলেন, এই বিল দেশের পরিপন্থী। বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে বিলের বিরোধিতা করে অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই বিলে অনেক খামতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সংসদে মুসলমান ওয়াকফ রদ বিল 2025ও অনুমোদিত হয়েছে। বিমান উপকরণের সুরক্ষা সংক্রান্ত বিল 2025 গতকাল লোকসভায় গৃহীত হওয়ায় এটি সংসদে অনুমোদিত হয়েছে। রাজ্যসভায় এই বিল আগেই পাশ হয়েছিল। বিশেষত বিমানের উপকরণের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল সরঞ্জামের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থ বিষয়ক কনভেনশন বাস্তবায়িত করা এই বিলের লক্ষ্য।
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদে বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে। আজ খুব সকালে রাজ্যসভা এই প্রস্তাব অনুমোদন করায় প্রস্তাবটি সংসদে গৃহীত হয়। সংবিধানের ৩৫৬ ১ নম্বর ধারার আওতায় মণিপুরের বিষয়ে ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি জারি করা ঘোষণা সম্পর্কে এই বিধিবদ্ধ প্রস্তাব। লোকসভা ইতোমধ্যেই এই প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গত বছর নভেম্বর মাসের পর থেকে মণিপুরে আর হিংসার খবর মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ তার কারণে রাষ্ট্রপতি শাসন জারি হলো বলে বিরোধীদের আনা অভিযোগ তিনি খারিজ করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার পর কোনো দলই সরকার গঠনের দাবি নিয়ে এগিয়ে আসেনি। এই প্রেক্ষিতেই ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। जब किसी ने भी सरकार के गठन का दावा नहीं किया, इसलिए शून्यावकाश की अवस्था में राष्ट्रपति शासन डालने का निर्णय किया। इस तरह से कहना कि राष्ट्रपति शासन इसलिए डाला गया कि समस्या संभलती नहीं। राष्ट्रपति शासन 13 फरवरी को डाला गया। नवंबर में 0 हिंसा, दिसंबर में 0 हिंसा, जनवरी में 0 हिंसा, मार्च 13 तक भी 0 हिंसा और उसके बाद से आज तक भी 0 हिंसा। এর আগে প্রস্তাব সম্পর্কে আলোচনার সূচনা করে কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মণিপুরের হিংসাকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। মণিপুর সম্পর্কে কোনো দীর্ঘমেয়াদী নীতি এবং কৌশল সরকারের নেই বলে তার অভিযোগ। রাজ্যের হিংসার ঘটনায় তিনি তদন্তের দাবি করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। থাইল্যান্ডের ব্যাংককে আজ অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী আজ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে এবারের মূল ভাবনা সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত। এই শীর্ষ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাংকক ভিশন ২০৩০ গৃহীত হবে। বিমস্টেকের ভবিষ্যতের দিশা নির্দিষ্ট করার উদ্দেশ্যে বিমস্টেক বিশিষ্টজনেদের রিপোর্টও এতে গ্রহণ করা হবে। দুদিনের থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের আমন্ত্রণে ৩ দিনের সফরে কলম্বো যাবেন। এর আগে ক্ষমতায় আসার পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রথম বিদেশ সফরে ভারত সফর করেন। এই নিয়ে শ্রী মোদীর চতুর্থবার শ্রীলঙ্কা সফর। ভারত শ্রীলঙ্কার মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের। প্রতিবেশী প্রথম নীতিতে শ্রীলঙ্কা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শ্রীলঙ্কা এবং মায়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হন। নেপালের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার মধ্যে বৈঠকে গতকাল দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গতকালই মায়ানমারের প্রধানমন্ত্রী মেইন অং হ্লাইং এর সঙ্গেও বৈঠক করেন। মায়ানমারের ভয়াবহ ভূমিকম্প এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার মতো বিষয় তাদের আলোচনায় স্থান পায়। ভারত ও থাইল্যান্ড তথ্য প্রযুক্তি, নৌ, এমএসএমই, হস্তশিল্প এবং হস্তচালিত তাঁতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ৬টি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পোহেতংতান সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষর করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গিতে থাইল্যান্ডের একটি বিশেষ স্থান রয়েছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিনের সফরে গতকাল থাইল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই সাক্ষাৎকে চমৎকার বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রশাসন এবং নীতি প্রণয়নে শ্রী সিনাওয়াত্রার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। শ্রী মোদী আরও বলেন যে তারা দুজন ভারত থাইল্যান্ড সহযোগিতা এবং তা থেকে উভয় দেশ কিভাবে উপকৃত হয়েছে সে বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্কের প্রভাব সাবধানতার সঙ্গে খতিয়ে দেখছে। বাণিজ্য এবং শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ভারতীয় শিল্প এবং রপ্তানিকারক সহ সমস্ত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে শুল্ক সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে এই সংক্রান্ত পরিস্থিতি। তারা মার্কিন শুল্ক নীতিতে এই নতুন পরিবর্তনের দরুন কী ধরনের সুযোগ সৃষ্টি হতে পারে তাও খতিয়ে দেখছেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমস্ত বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানিতে 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের জন্য সম্প্রতি পারস্পরিক শুল্ক সম্পর্কিত একটি প্রশাসনিক আদেশ জারি করেছেন। বক্সিং বিশ্বকাপে ভারতের মনীষ রাঠোর, হিতেশ এবং অবিনাশ জামওয়াল তাদের নিজ নিজ বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন এবং প্রতিযোগিতায় দেশের জন্য আরও 3টি পদক নিশ্চিত করেছেন। 65 কেজি বিভাগে জামওয়াল জার্মানির ডেনিস ব্রিলকে পরাজিত করেন। হিতেশ 70 কেজি বিভাগে ইতালির প্রতিদ্বন্দ্বীকে এবং মনীষ 55 কেজি বিভাগে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের ঝাঁসির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে পুরুষদের 15তম হকি ইন্ডিয়া সিনিয়র চ্যাম্পিয়নশিপ। চলবে 15 এপ্রিল পর্যন্ত।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যসভায় দীর্ঘ আলোচনার পর ওয়াকফ সংশোধনী বিল 2025 সংসদে অনুমোদিত হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদে বিধিবদ্ধ প্রস্তাব গৃহীত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।